গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। গভীর নিম্নচাপের প্রভাবে বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির ফলে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি থেকে জল ছাড়ার কারণে রাজ্যের 5টি জেলা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া ও বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, রায়দিঘি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে যদি দেখি বৃষ্টি হতে পারে, দেখুন যদি আমরা দেখি এই দেখুন দাঁতন, জলেশ্বর, মহানপুর, বাতাগাঁও, এগরা, কাঁথি এই সমস্ত জায়গাতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলদা সংলগ্ন জায়গায় যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এই 3টে জেলাতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল, হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ওপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, বেলি এবং দেখুন যদি আমাদের কি মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তুলনামূলক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, বজবজ এবং তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব দেখুন যদি আমাদের কি দক্ষিণ 24 পরগনার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উপকূলবর্তী হলদিয়া সংলগ্ন জায়গাতেও বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে দেখুন কলকাতার দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে মূলত দেখুন নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা নিউ টাউনের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনার দিকেও বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি নগরুকা, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি ঘাটালার দিকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে দেখুন যদি আমাদের কি খানাকুল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, আলমগড়া এদিকে দেখুন শালবনী, কেশপুর, ঘাটাল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো থাকবে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান এই সমস্ত জায়গাতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাতে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদের কি বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। গলসি, খণ্ডঘোষ, পাত্রসার এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমানের পাশাপাশি বাঁকুড়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, কিছুটা দুর্গাপুর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বর্ধমানের ওপরের দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা ঘুষখোরার দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে কাটোয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব
দেখুন কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। বৃষ্টি হতে পারে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি ওপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, বহরমপুর এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে দমকল, করিমপুর, বেলডাঙ্গা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে। সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শৈলকুপা, মেহেরপুর, পাবনা এখানে বজ্রবিদ্যুৎ সহ জলবৃষ্টি হতে পারে। দেখুন এইদিকে নগরপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দিকে যদি আমাদের উঠি বৃষ্টি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে রাজশাহী, সিংড়া, বগড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লখাই, মদান এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এবং একবারে উপরের দিকে বাগমারার দিকে এবং চারাজিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং রংপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমাদের এখানে বলছি উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দার্জিলিং এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বজ্রবিদ্যুৎ সহ জলবৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ কিছুটা কমে গেলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি থাকতে পারে। বিশেষ করে উত্তর 24 পরগনা এবং কিছুটা নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে শান্তিপুর, কিছুটা চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং বর্ধমান, আরামবাগের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিন অর্থাৎ দেখুন সোমবার 6 তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সোমবার 6 তারিখ যদি দেখি সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমরা সকাল থেকে দেখি বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জায়গা দেখুন কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়া, জয়নগর, মাঝিলপুর এবং গোসাবা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে এখানে মতো দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি এই যে দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি যে তালডাংরা, সিমলাপাল, আমলাগড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে এই যে একটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে খাদড়া, হাতিরামপুর, সিন্দ্রি, ইন্দোপুর, রতনপুর, তালডাংরা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলা বিররা, পাকদা, বন্দোয়া, সিন্দ্রি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে মূলত মঙ্গলবালাপুর, পুরুলিয়া, শুক্লারা, কেন্দা, বাগমন্ডি, সিন্দ্রি, জয়পুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কাকসা, সোনামুখী, বড়জোড়া, বেলাতর, গঙ্গাজল ঘাটি, শালতরা, ছাদনা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলা চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমানে যদি দেখি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, বর্ধমান, ঘুষকরা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বর্ধমানের উপরের দিকে কাটোয়া, বোলপুর এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সিউড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে
জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব যে সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সোমবার যদি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। মূলত দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দীঘা, কাঁথি, হলদিয়া, বেলদা, জলেশ্বর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মোটামুটি চন্দননগর, শান্তিপুর এখানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়া, দুর্গাপুরের দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিউড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বোলপুর, নানুর, লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর এবং রাজনগর এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।